আসসালামু আলাইকুম। মেরি টক উইথ নাইমুর ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমরা এমন একটি মজার এবং রহস্যময় টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা হয়তো অনেকের কাছেই অজানা। যমজ বাচ্চা কিভাবে হয়? কেন কিছু যমজ বাচ্চা দেখতে হুবহু একই হয়, আবার কিছু যমজ বাচ্চা দেখতে কেন আলাদা হয়? এই প্রশ্নগুলোর উত্তর জানবো আজকের ভিডিওতে, তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। যমজ বাচ্চা কি? যমজ বাচ্চা বলতে আমরা সাধারণত একই গর্ভে একসাথে জন্ম নেওয়া দুই বা ততোধিক বাচ্চাকে বুঝি, কিন্তু সব যমজ বাচ্চা একই রকম হয় না। যমজ বাচ্চা মূলত দুই ধরনের হয়: আইডেন্টিক্যাল টুইন এবং ফ্যাটার্নাল টুইন। চলুন এই দুইটি ধরন সম্পর্কে একটু জেনে আসি। আইডেন্টিক্যাল টুইন। আইডেন্টিক্যাল টুইন বা একডিম্ব যমজ তখন হয় যখন একটি শুক্রাণু একটি ডিম্বাণুকে নিষিক্ত করে এবং সেই নিষিক্ত ডিম্বাণুটি বিভক্ত হয়ে দুটি আলাদা ভ্রূণে পরিণত হয়। যেহেতু এরা একই ডিম্বাণু এবং শুক্রাণু থেকে তৈরি, তাই তাদের জেনেটিক কোড হুবহু একই হয়। এজন্যই তারা দেখতে পায় একই রকম হয়, লিঙ্গও একই হয় এবং অনেক সময় তাদের আচরণও মিলে যায়। একটি মজার তথ্য হলো আইডেন্টিক্যাল টুইনদের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আলাদা হয়, কারণ ফিঙ্গারপ্রিন্ট শুধু জেনেটিক্সের উপর নির্ভর করে না, গর্ভে থাকার সময় পরিবেশগত কারণেও এটি পরিবর্তিত হয়। ফ্যাটার্নাল টুইন। ফ্যাটার্নাল টুইন বা দ্বিডিম্ব যমজ তখন হয় যখন মায়ের শরীরে একই সময় দুটি ডিম্বাণু নির্গত হয় এবং দুটি আলাদা শুক্রাণু এই দুটি ডিম্বাণুকে নিষিক্ত করে। যেহেতু এরা আলাদা ডিম্বাণু এবং শুক্রাণু থেকে তৈরি হয়, তাই তাদের জেনেটিক কোডও আলাদা হয়। এজন্যই তারা দেখতে একই রকম নাও হতে পারে, লিঙ্গও আলাদা হতে পারে। এরা সাধারণ ভাই বোনের মতোই, শুধু একসাথে জন্ম নেয়। ফ্যাটার্নাল টুইনদের মধ্যে মজার ব্যাপার হলো তাদের জন্মের সময়ের ব্যবধান কয়েক মিনিট থেকে কয়েক দিনও হতে পারে, এমনকি কিছু ক্ষেত্রে তাদের জন্মের মাসও আলাদা হতে পারে। যমজ বাচ্চা হওয়ার কারণ। যমজ বাচ্চা হওয়ার পেছনে কিছু কারণ কাজ করে, যেমন জেনেটিক্স। যদি পরিবারের কারো যমজ সন্তান থাকে তবে আপনার ক্ষেত্রেও সম্ভাবনা বেশি, বিশেষ করে যদি মায়ের পরিবারের ইতিহাসে যমজ থাকে। বয়স। 30 থেকে 40 বছর বয়সী নারীদের শরীরে বেশি হরমোন নিঃসরণ হয়, যা একাধিক ডিম্বাণু তৈরির সম্ভাবনা বাড়ায়। ফার্টিলিটি ট্রিটমেন্ট। যারা আইভিএফ বা ওষুধের মাধ্যমে গর্ভধারণ করেন তাদের মধ্যে যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। জাতিগত কারণ। আফ্রিকার কিছু অঞ্চলে যমজ বাচ্চার হার বেশি, আবার এশিয়াতে তুলনামূলকভাবে কম। ওজন এবং উচ্চতা। কিছু গবেষণায় দেখা গেছে লম্বা এবং স্বাস্থ্যবান মহিলাদের যমজ বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি। খাদ্যাভ্যাস। গবেষণায় দেখা গেছে দুধ ও দুগ্ধজাত খাবার বেশি খেলে যমজ সন্তান হওয়ার সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। যমজ বাচ্চাদের নিয়ে কিছু মজার তথ্য। বিশ্বে সবচেয়ে বেশি যমজ বাচ্চা জন্ম নেয় নাইজেরিয়ায়। কিছু যমজ বাচ্চার মধ্যে টেলিপ্যাথির মতো যোগাযোগও দেখা যায়, তারা একে অপরের অনুভূতি বা চিন্তা বুঝতে পারে। যমজ বাচ্চাদের মধ্যে কিছু ক্ষেত্রে মিরর ইমেজ দেখা যায়, অর্থাৎ একজন ডানাতি হলে অন্যজন বামাতি হয়। সবচেয়ে বেশি বয়সী যমজ বাচ্চারা ছিলেন ইংল্যান্ডের ইডা এবং লুইস, যারা 103 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। যমজ বাচ্চাদের চ্যালেঞ্জ। যমজ বাচ্চা হওয়া যেমন মজার, তেমনি কিছু চ্যালেঞ্জও আছে, যেমন গর্ভাবস্থা মায়ের স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। যমজ বাচ্চাদের ওজন সাধারণত একক শিশুর তুলনায় কম হয়। তাদের মধ্যে কিছু স্বাস্থ্য সমস্যা যেমন শ্বাসকষ্ট বা হৃদরোগের ঝুঁকি বেশি থাকে। বাবা মায়ের জন্য একসাথে দুটি বাচ্চার দেখভাল করা চ্যালেঞ্জিং হতে পারে। যমজ সন্তান জন্মানো আসলেই এক আশ্চর্যজনক বিষয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।